বলছি আইব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আইব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আইব নবী ঘটনা আইব নবীকে আল্লাহ এই পৃথিবীর বাদশা বানিয়েছিল। ও মা তোমরা একটু মন দিয়ে শোনো, স্বামীর সেবা কাকে বলে দেখুন। এই পৃথিবীর ভিতরে একজন মহিলা ছিল সারা পৃথিবীর ভিতরে নাম্বার 1 স্বামীকে সেবা করেছে। ওনার উপরে আর কেউ স্বামীকে সেবা করতে পারেননি। সেই মহিলাটার নাম হচ্ছে আম্মাজান রহিমা। তো তিনি কেমন স্বামীকে সেবা করেছিল, কেমন স্বামীকে ভালোবেসেছিল। আইব নবীর 4 জন বিবি ছিল। কজন ছিল ভাই? 4 জন স্ত্রী ছিল। এই 4 জন স্ত্রী কেমন সেবা করেছিল আইব নবীকে, মন দিয়ে শুনুন। আইব নবীকে পরীক্ষা করছে। আইব নবী তো বাদশা ছিল, কেমন পরীক্ষা করছে আল্লাহ পাক বলছে দেখুন। বাদশা ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি। বাদশা ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইব নবী। করিল শুরু পরীক্ষা আইব নবীকে রবানা, করিল শুরু পরীক্ষা আইব নবীকে রবানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো পালাখানা। আইব নবী কে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। আইব নবীর উট দুম্বা বিল্ডিং বালাখানা গরু ছাগল যা ছিল সব শেষ হয়ে গেছে, সব মাটির সঙ্গে মিশে গেল, আর কিচ্ছু নেই। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মতো আর কিচ্ছু নেই। আইব নবী একেবারে নিঃস্ব হয়ে গেল আল্লাহ পাকের পরীক্ষাতে। তখন আইব নবীর 4 জন বিবি ছিল। 4 জন বিবির ভিতরে যখন দেখছে আইব নবীর আর কিচ্ছু নেই, তখন 4 জন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল। 3 জন বিবি একদিকে আর আম্মাজান রহিমা একা একদিকে, দুটো ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাবার পরে 3 জন বিবি যুক্তি করছে। কি যুক্তি করছে? বলে এই বউ, বলে কি, বলে তুই খাবি কি, বলে তুই খাবি কি, বলে তোর চিন্তা তুই কর, বলে চল এক কাজ কর আমরা বাপের বাড়ি পালাই। বুঝতে পারেননি? এখন সেখান থেকে এই জমানায় যদি বউদের ঠিক মতন শাড়ি চুড়ি খাওয়া টাওয়া ঠিক না দিতে পারি, আচ্ছা বউ থাকবে বলে মনে হয়? থাকবে না। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। চিন্তা করছে বলে যদি আইব নবী তো কিছু নেই, এবার না খাওয়া মানে মরে যাব, ওর থেকে আমরা যুক্তি জাগতা করে 3টে বিবি, তাহলে সেই নবীর বিবি হলেও তারা নবীর সঙ্গে দুশ্মনী করেছিল। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেহ। চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। চলো বলো সুবহানাল্লাহ। এ ভাই একটু জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আইব নবীর 3টে বিবি চলে গেল, আম্মাজান রহিমা একা রয়েছে। আইব নবীর আল্লাহ গায়েতে এত পরিমাণ কুষ্ঠ রোগ দিয়েছে, ঘা দিয়েছে, এত পরিমাণ ঘা দিয়েছে। এইবারে আইব নবীর গ্রামবাসীরা আইব নবীকে কি বলছে মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা কে আম্মা, গ্রামবাসীরা সবাই মিলে আইব নবীকে তাড়ায়। আইব নবীকে যখন শরীর পচে গেল, গন্ধ বার হচ্ছে, গ্রামবাসীরা কি করেছে আইব নবীর কাছে কি বলছে, আইব নবী তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, তুমি গ্রাম ছেড়ে চলে যাও। গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিল, ওই সময় কি করছে আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা আইব নবীর হাতটা ধরে বলল যে স্বামী গো আমার, তোমাকে যখন 3টে বিবি ছেড়ে চলে গেল, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। গ্রামবাসীরা তোমাকে যখন তাড়িয়ে দিল, চলো তোমাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না,
যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। আহারে আম্মাজান রহিমা স্বামীর হাতটা ধরে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আবাব আমার যদি করোনা হয় কিংবা ওরকম ছোঁয়াশে রোগ হয়, গ্রামবাসীরা যদি বলে যে সিরাজুল তোকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, আমার যদি ঘরে বউ থাকে, আমার বউ এসে বলবে যে চলো তোমার নিয়ে জঙ্গলে যাচ্ছি, হ্যাঁ বলবে তুই আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া, হ্যাঁ থমনা 4টে লাথি মারবে না, একদম এমন লাথি মারবে মুখটু পুরো থমনা বেঁকে যাবে, বুঝতে পারেননি? মানে আমার যদি শরীর পড়ে যায় বা প্যারালাইসিস হয়েছে, এখন 3 মাস পড়ে রয়েছে, আমার বউ বলতেছে তুমি 20 টাকা দাও, আমি একটু বাপের বাড়িতে তোমার জন্য কিছু পয়সা নিয়ে আসি, হ্যাঁ ওই যে বেটি বাপের বাড়ি যাবে আর আমার ভিটে আর জীবনে পা দেবে না, বুঝতে পারেননি? বলছে দেখুন, শরীর গতি দুর্গন্ধ ছড়ায়, সারাতে আমার গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না, স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা, ওরে স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। এবার দেখুন আইব নবীর ঠোঁটে কেমন করে আল্লাহ পোকা দিচ্ছে, বলছে দেখুন মন দিয়ে শুনুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ওখানে, আর ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। কত ভালোবাসা, কত মহাব্বত করতেন দেখেন। আইব নবীর যখন আল্লাহ জিভে আর ঠোঁটে পোকা দিয়েছে, জিভে ঠোঁটে গালের ভিতরে পোকা দিয়েছে, আইব নবী খেতে পাচ্ছেন না, কথা বলতে পাচ্ছেন না, হ্যাঁ সেই সময় আম্মাজান রহিমা নিজের হাত দিয়ে আইব নবীর ঠোঁটের পোকাগুলো যখন তুলে তুলে ফেলতে যাচ্ছে, ওই সময় আইব নবী বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না, এই যন্ত্রণা এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ওই সময় আম্মাজান রহিমা কি করছে, আম্মাজান রহিমা দেখছে আমার স্বামী আরো অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, তাই নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। জোরে বলো সুবহানাল্লাহ। আহ কত মহাব্বত, কত ভালোবাসা ছিল। আর আমার যদি ঠোঁটে পোকা হয় বা ক্যান্সার হয়, আর আমার বউটার যদি বলি এই সকিনা তোর তো ভালোবাসা করে বে করেছি, তো 2 দিন পরে মরে যাবানি, যে গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি তুই একটু ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খা দিন, ও ভাই খাবে বলি মনে হয় ওই গেলাস তুলে আমার থম নাই মেরে দাঁত সব ফেলে দেবে না, হ্যাঁ বলে তুই মরতিস মর, আমার নে মরিস কেন, হ্যাঁ তাহলে আমাদের এইরকম ভালোবাসা। আমি যদি একটা থালায় খেয়ে কিছুটা বাদ দিই, আর যদি আমার বউডারে বলি যে এই খাদিন এইগুলো ফেলে দিস না, নষ্ট পয়সা দিন ফেলিস না, বলে তুমি ঘুটে রেখে আমি খাবো, হ্যাঁ সারাদিন বিড়ি খেয়ে খেয়ে থমনার কি অবস্থা করে গো, বুঝতে পারিনি? হ্যাঁ তাহলে আমাদের এটা তো দোষ আছে, আমরা যে বিড়ি টানি বা বুঝতে পারেন চিমনের মতন বেরোচ্ছে। বলছে দেখুন, পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ওখানে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে, আয়ুব নবী বলে বিবি সবাই কেন ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে, স্বামীর সেবায় মিলিবে, কে বলছে ও মা একটু ভালো করে শুনুন, স্বামীর সেবায় মিলিবে খোদা জান্নাত নসিবে, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে, এই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না, এই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না।